সাহিত্যের ইতিহাস এসএসসি ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি, তার মধ্যে আমরা কিছু টপিক রয়েছে সাহিত্যের ইতিহাসে, সেই টপিকগুলো ছোট ছোট আকারে আমরা পাঠ করার চেষ্টা করব। মালাধর বসু চৈতন্যদেবের আগমন, কৃষ্ণ প্রশমিত ভগবত কথাকে সমাজে জনপ্রিয় করে তোলে। তার আগে পর্যন্ত রামায়ণ ও মহাভারতের মতো ভগবত অনুবাদের জনপ্রিয়তা ছিল না। তা সত্ত্বেও বলতে হবে, চৈতন্যদেবের আবির্ভাবের আগে মালাধর বসুর আবির্ভাব বাংলাদেশে কৃষ্ণপ্রেম আশ্রিত ভগবত কথা প্রচারের সুযোগ করে দিয়েছিলেন। মালাধর বসুর জন্ম বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত অধুনা মেমারি রেল স্টেশনের কাছে কুলিন গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি কুলিন ছিলেন। তার পিতার নাম ভগীরথ এবং মাতা ইন্দুমতি। তার এক পৌত্র সত্যরাজ খান ছিলেন শ্রী চৈতন্যের অন্যতম পার্ষদ। কাব্যে এই গ্রন্থ উৎপত্তি সম্পর্কে কবি বলেছেন, কায়স্থ কুলেতে জন্ম, কুলীন গ্রামে বাস, স্বপ্নে আদেশ দিলেন প্রভু ব্যাস। তার আজ্ঞামতে গ্রন্থ কহিনু রচন, বদন ভরিয়ে হরিবোল সর্বজন। অর্থাৎ কায়স্থ কুলেতে জন্ম, কুলীন গ্রামে বাস, তার স্বপ্নে আদেশ দিয়েছিলেন প্রভু ব্যাসদেব। তার আজ্ঞামতে এই গ্রন্থ রচনা করা হয়েছিল এবং বদন ভরিয়ে কবি বল সর্বজন, সবাইকে হরি বলতে বলেছেন। তিনি শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচনা করেছিলেন গৌরেশ্বরের আনুকূল্যে। গৌরেশ্বর বা কেরেশ্বর বলতে তিনি কার কথা বলেছেন তা আমরা ঠিকঠাকভাবে জানতে পারি না, স্পষ্টভাবে। তবে পণ্ডিতরা অনুমান করছেন উনি সম্ভবত রুকুদ্দিন বরবক শাহ হবেন। রুকুদ্দিন বরবক শাহই কবিকে গুণরাজ খান উপাধি দিয়েছিলেন এবং মালাধর বসুর তথ্যে ভরপুর সম্পূর্ণ ভগবতের কাহিনী তিনি অনুবাদ করেন। বাঙালির মন বুঝে তিনি দশম থেকে একাদশ স্কন্ধ পর্যন্ত বর্ণনা করেছেন। ভগবতের দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের জন্ম থেকে দ্বারকা লীলা পর্যন্ত বর্ণিত হয়েছে। একাদশ স্কন্ধে রয়েছে শ্রীকৃষ্ণের মাহাত্ম্যের প্রচার। মালাধর বসু এই দশম থেকে একাদশ স্কন্ধ গ্রহণ করে শ্রীকৃষ্ণের জন্ম, বৃন্দাবন লীলা, মথুরা লীলা এবং দ্বারকা লীলা পর্যন্ত বর্ণনা করেছে। অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্ম থেকে তনু ত্যাগ পর্যন্ত কাহিনী রচিত ভগবতের মর্ম